কি নাম? ইয়াসরিব। মদিনার নাম ছিল ইয়াসরিব। ও জায়গা খালি খেজুর বাগান আর ফল ফ্রুট হয়, আর অন্য কিছু না। এই ইয়াসরিবের কোনো ভ্যালু ছিল না, দুনিয়ার কেউ চিনত না। এই কোরআন নিয়ে তোমার নবী মদিনায় যাওয়ার পরে ইয়াসরিবের নাম হয়ে গেছে মদিনা শরীফ। আমরা রঙে রঙে উপলব্ধি করতেছি, মোড়ে মোড়ে আমরা খবর লাগাই দেখলাম এর সাথে যার ছোঁয়া লাগে সেই দামি হয়ে যায়। কথা বলা আল্লাহু আকবার। দামি কাপড় পায়ের নিচে পালাইলাম, কেউ কবে না চুমো খান। এই জামা কাপড় দল দরওয়াজ আছে, পায়ের নিচে ফেলাইয়া পাড়াইলে কেউ কয় না চুমো খান। 12,000 টাকা দামের শাল আছে আমার কাছে, পাড়াইলে কেউ কয় না চুমো খান। কয় নাকি? কয় নাকি? কেউ কয় না। আল্লাহু আকবার। কোরআন শরীফের গায়ে যে কাপড় লাগাই দিয়েছেন ওই কাপড়টা তো দামি কাপড় না। গ্রাম্য পাবলিকরা কোরআন শরীফের গায়ে কি কাপড় দেয়? দেয় না তো, অনেকেই দেয় না, খালি গায়ে রেখে দিয়েছে। যদিও কাপড় একটু দেয়, ওই ছায়া দেয় না। বিটিকে ছায়া পুরো নিয়ে গেছে, শুয়ে বেলাতে কোনা কাছে ছায়া দিয়ে যা পুরা যেগুলো আমার পুরন ব্লাউজ দিয়ে বেচা দিয়েছে, লুঙ্গির কোনা, ছিঁড়া গামছা, বালির যেটা নালাতে নালাতে আঠা আঠা দিয়েছে, কানে লেগে যায়। ও তুলো অপারেশন করে ওরে কানে দিয়ে তার মধ্যে দিয়েছে কোরআন শরীফে ডুবাইয়ে, অথবা বাজারে শপিং ব্যাগের মধ্যে কোরআন শরীফ ঢুকাইছে। এরকম না? ছেলেমেয়েকে হাফ প্যান্ট ছিঁড়ে গেছে, দুই টাঙের এক টাং খুলে বেলাতে আর এক টাঙের মধ্যে কোরআন শরীফ করে দিচ্ছে, তুই এনে থাক ভালো জায়গা। এই হলো কোরআন শরীফের জামা কাপড় দেয়। যত নিচু মানের কাপড় কোরআন শরীফের গায়ে দেন না কেন, ওই কোরআন শরীফের গায়ে কাপড়টা লাগার সাথে সাথে কত দামি 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 কাপড় পরা লাগলে সুমো সুমো খা লাগে না। ওই সিরান একটা কুটি খেতা, পুরন বালিশ, ছায়ার টানা লুঙ্গির গামছা যাই দেন না কেন, কোরআন শরীফের গায়ে ছোঁয়া লাগার পরে সুমো খাই কি খায় না? হাতেতে বয়ে গেলে পাগল হয়ে যায়, বুকের সাথে উঠে জয় ধরি, ওরে মুখের সাথে চুমো খাই। আর আল্লাহ তোমার কোরআন এত দামি, এর সাথে সিরান একটা ছোঁয়া লাগলে চুমো খাওয়া লাগে। এই দামি কোরআন তুমি দাঁড়ে দাঁড়ে ফেরি করতেছো। আসমানে কইল সে কইল সে দেয় না, জমিনে বললে সে নেয় না, পাহাড় পর্বত নিতে চায় না। কেউ কাছে তোমার যা লাগবে না, তোমার এত দূর ফেরি করা লাগবে না। যাও কোরআন শরীফ আমরা পড়বো, যাও কোরআন শরীফ আমরা পড়বো। আল্লাহ পাক বলেন ওয়া হামালাহাল ইনসান ইন্না রাদ্দাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি কোরআনে কারীম নাযিল করতে চাইলাম, আসমানের উপরে ভয় পাইল, ওয়াল আরদ জমিনের উপরে দিতে চাইলাম, রাজি হইল না। ওয়াল জিবাল পাহাড়ে কইলাম আসফাত মিনহা, ভয়ে থরথর করে কাঁপতেছিল। ওয়া হামালাহাল ইনসান। এরপরে গ্রামগাঁয়ের সাধারণ পাবলিকরা আল্লাহ কোরআন শরীফ আমরা নেব। আল্লাহ পাক খুশি হয়ে কয় ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই মানুষ লাট্টু বট্টু সুরের চুলুলুলু, এই তোরা যারা আছিস ফাতেমা সকিনে জরিনে কোহিনুর, তোরা এই ছোট ছোট মানুষের কোরআন শরীফ নীতি সাহস পালি কি এরা? তোরা তো জন্মের জালেম আর জাহেল। জালেম আর জালুমান জাহুলা। তোরা জালেম আর জাহেল। জালেম মানে সীমা লঙ্ঘনকারী, জাহেল মানে মূর্খ। তোকে কি বোধ বুদ্ধি আছে? টের পাইছো কি নিছো? হ্যাঁ, এই কোরআন শরীফের গায়ে আপনার পাহাড় পর্বত আপনার জন্য ভয় টর্চর করে কাঁপতিছে, আর তোর কি ক্ষমতা আছে কোরআন শরীফ নিয়ে? তুই জালেম আর জাহেল। জালেম আর জাহেল কই আল্লাহ গালি দিয়ে কোরআন শরীফ ছুটোই দিতে চাইনি। এটা হলো মোহাব্বতের ধমক। আপনার ছেলে